ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট ঘোষণা হবে আর কয়েকদিন পর, এই বাজেট ঘোষণা নিয়ে এরই মাঝে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। দর্শক, আজ আমরা বাজেট প্রত্যাশার এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব ঝিনাইদহ পরিবেশের ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে কি তাদের প্রত্যাশা। বিগত সরকারের চেয়ে বর্তমান সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। স্বল্প সময়ের জন্য এই সরকারের কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা। সেই দিকে খেয়াল রেখে আগামী 25-26 যে বাজেট, এই বাজেট অবশ্যই জনবান্ধব এবং ব্যবসায়ী বান্ধব হতে হবে। ব্যবসায়ী বান্ধব না হলে বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল্যস্ফীতি যদি ব্যবসায়ী বান্ধব বাজেট না হয় তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, তাতে দেশ অস্থিতিশীল অবস্থায় পড়ে যাবে। এই কারণে সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে যে একটা সুন্দর জনবান্ধব এবং ব্যবসায়ী বান্ধব বাজেট প্রণয়ন করা। সাথে সাথে আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের ব্যবসা যদি আমরা নির্বিঘ্নে করতে পারি তাহলে অবশ্যই দেশের কর, ভ্যাট এবং আর্থিক খাতে নিয়ন্ত্রণ করা এবং দেশকে একটা উন্নয়নশীল দেশে প্রণয়ন করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকার আগামী দিন যে কর ব্যবস্থাপনা আছে, এই কর ব্যবস্থাপনা অবশ্যই এনবিআর কে আধুনিকায়ন করবে এবং ব্যবসায়ীরা যাতে অনলাইনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে হয়রানি ছাড়াই কর এবং ভ্যাট প্রণয়ন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এই বাজেট 2025 সালের জুনের বাজেট, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন যে ব্যাংক ইন্টারেস্ট 15% দিয়ে আমাদের ব্যবসা করা খুবই কষ্টকর এবং আমাদের এই ব্যাংকের ইন্টারেস্ট যদি 7 হতে 10%-এর ভিতরে করা হয় তাহলে আমাদের ব্যবসার জন্য খুবই একটা ব্যবসাদারদের জন্য খুবই উন্নত একটা ব্যবসা করা যাবে এবং এত ইন্টারেস্ট দিয়ে আমাদের ব্যবসা করা খুবই অবস্থা খারাপ আমাদের ব্যবসাদারদের। আমার প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন যে আমাদের অবশ্যই যেন আমাদের ব্যাংক ইন্টারেস্ট কমানো হয় এবং আমরা বাংলাদেশের সবার আবেদন ব্যবসাদারদের যে প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের এই বাজেটে অবশ্যই যেন আমাদের ব্যাংক ইন্টারেস্ট কমানো হয়, এটাই আমার প্রধান আবেদন। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা বিভিন্ন এই ট্যাক্স ভ্যাট নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে আছি। তো এটা আমাদের মুখবিদ দরকার। যে পরিমাণ আমাদের ট্যাক্স ভ্যাট চলছে তা থেকে আমাদের বাঁচার পর কোনো উপায় নাই। আর আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসা 3 টাকা কমিশন, তাদের লোকজন দিয়ে আমাদের আর কিছুই নেই। আমাদের করটা যেন আমাদের সমপর্যায়ে থাকে, আমরা যেন এর হয়রানির শিকার না হয়।